হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা অনেক ছুটি কাটিয়ে নিলেন, ঠিক আছে? তো সুতরাং আর ছুটি নয়, পরীক্ষা প্রায় হয়ে গেছে, মানে 20 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, আজকে 9 মার্চ, প্রায় 19-20 দিন হয়ে গেল। সুতরাং যা বেড়ানো হয়ে গেছে, যত রিল্যাক্সেশন সব হয়ে গেছে, এবার কিন্তু আবার পড়াশোনায় মন দিতে হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ ক্লাস 11 কিন্তু যথেষ্ট চাপের তোমাদের পক্ষে, যথেষ্ট চাপের। কারণ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার কিন্তু এমসিকিউ 40টা শর্ট প্রশ্ন, 40টা শর্ট প্রশ্ন, শুধু এমসিকিউ নয়, শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা, মেলানো, বিভিন্ন টাইপের শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু আসবে, ঠিক আছে? সুতরাং 40টা নাম্বার। আমি গতকালের ভিডিওয়ে বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টার থেকে 3টি ইউনিট আছে। তার আগে আরও একবার বলে দিচ্ছি, ইতিহাস চেতনা এই যে পার্টটা আছে, এখান থেকে আসবে 10, সাম্রাজ্য সমূহ এখান থেকে আসবে 15, দেখো, আর এই তুলনামূলক পার্ট এখান থেকে আসবে 15। সুতরাং একটা বড় বিস্তীর্ণ একটা সিলেবাস তোমাদের সামনে রয়েছে। সুতরাং প্রথম থেকেই যদি তোমরা শর্ট প্রশ্ন এমসিকিউ শূন্যস্থান আকারে পড়তে যাও, তাহলে কিন্তু বিপদে পড়বে। টেক্সটটা ফুটিয়ে পড়ো। আমি একটা টেক্সট বই নিয়েছি, সেই টেক্সট বই থেকে শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে করব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমি যেভাবে দাগিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে সেগুলো খাতায় লিখে নাও। এখন দুপুরবেলা, ভিডিওটা দুপুরবেলায় আমি দেবো বলেছিলাম। তো সুতরাং এখন যে রিল্যাক্সেশনটা একটু করছো, সেটা একটুখানি কম করে নিয়ে, যখন ফোন তো তোমরা দেখছোই, কারণ ফোন না দেখলে তো হবে না, কারণ পরীক্ষা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো ফোন দেখার পাশাপাশি তোমরা এটাও একটু দেখে নাও যে তোমাদের ইতিহাস, যারা ইতিহাস নিয়ে পড়বে, হ্যাঁ, যারা ইতিহাস নিয়ে পড়বে বলে ঠিক করেছো, তারা ইতিহাসের কেমন কেমন প্রশ্ন আসতে পারে অবশ্যই তোমরা এটা একটু দেখে নাও, ঠিক আছে? আমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়বো, আর অবশ্যই তোমাদেরকে দাগিয়ে দেবো কোথা থেকে শর্ট প্রশ্ন তোমাদের জন্য এগুলো পড়তে হবে। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ফার্স্ট ইউনিট যেটা আছে ইতিহাসের চেতনা, সেই ইউনিটটা আমরা এখন পড়বো। শর্ট প্রশ্ন একদম বই খুঁটিয়ে পড়বো, সুতরাং একটু কিন্তু স্কিপ করবে না, একটুও না, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, ইতিহাসের ধারণা বলছে, ইতিহাস শব্দটি এসেছে ইংরেজি শব্দ হিস্টোরি থেকে, আবার হিস্ট্রি শব্দটি এসেছে লাতিন শব্দ হিস্তর থেকে। দেখো, এখানে একটা প্রশ্ন, হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে? না, হিস্ট্রি শব্দটি এসেছে লাতিন শব্দ হিস্তর। যদি প্রশ্ন আসে যে হিস্তর এটি কী ধরনের শব্দ, না লাতিন শব্দ। গ্রিক শব্দ হিস্তোরিয়ার সংমিশ্রণ। তাহলে হিস্তর কোন শব্দের সংমিশ্রণ? না হিস্টোরিয়া শব্দের সংমিশ্রণ। তাহলে হিস্টোরিয়া কী ধরনের শব্দ? হিস্টোরিয়া কিন্তু গ্রিক শব্দ। তারপরে হিস্তর কথাটির অর্থ হলো অতীত সম্পর্কে জ্ঞান। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হিস্তর শব্দের অর্থ কি? না হিস্তর শব্দের অর্থ হলো, কথার অর্থ হলো অতীত সম্পর্কে জ্ঞান। আর তারপর দেখো, হিস্টোরিয়া কথার অর্থ কি? অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। এখান থেকেও একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে হিস্টোরিয়া কথার অর্থ কি? না অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। এক কথায় বলতে গেলে বলা হয় যে মানব সভ্যতায় ধারাবাহিক বিবর্তনের কাহিনীই হলো ইতিহাস। যদিও ইতিহাসের সংজ্ঞা কী তা নিয়ে ঐতিহাসিক মহলের মতপার্থক্য শেষ নেই। ইতিহাসের জনক হেরোডোটাস। তাহলে ইতিহাসের জনককে? ইতিহাসের জনক কিন্তু হেরোডোটাস বলেছেন ইতিহাস হলো দর্শনের একটি শাখা। তাহলে এইটা দিয়ে একটা প্রশ্ন করতে, ইতিহাস হলো দর্শনের একটি শাখা, এই উক্তিটি কার? না হেরোডোটাসের। গ্রিক দার্শনিক ডায়োনিয়াসের গ্রিক দার্শনিক ডায়োনিয়াসের মতে ইতিহাস হলো অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান। তার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইতিহাস হলো অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান, এটি কার উক্তি? না এটি কিন্তু ডায়োনিয়াসের উক্তি, ঠিক আছে? ঐতিহাসিক বিউরির মতে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। এটাও কিন্তু একটা পড়তে পারে যে কে বলেছেন এটি হিস্ট্রি ইজ এ নো লেস অ্যান্ড নো মোর। এইসব উক্তিটি কার? না এটা কিন্তু বিউরির উক্তির। তারপর দেখ, ঐতিহাসিক EH কার? তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে। তাহলে হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? না EH কারের লেখা। ভালো করে পড়বে, ভালো করে দেখো, প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। তাহলে দেখো, হোয়াট ইজ হিস্ট্রি, এই গ্রন্থটি কার লেখা? না EH কারের লেখা। বলেছেন ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া, বর্তমান ও অস্তিত্বের অন্তহীন সংলাপই হলো ইতিহাস। ঐতিহাসিক টমাস কার্লাইল এর মতে, তা দেখো, ঐতিহাসিক টমাস কার্লাইলের মতে ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী। ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী। ঐতিহাসিক ট্রেভিলিয়ান বলেছেন হিস্ট্রি ইজ এ মাদার অফ অল সাবজেক্ট। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঐতিহাসিক ট্রেভিলিয়ান কি বলেছেন? না হিস্ট্রি ইজ এ মাদার অফ অল সাবজেক্ট, এটি কার উক্তি? না ঐতিহাসিক ট্রেভিলিয়ানের উক্তি। তাহলে ভালো করে দেখেন, হিস্ট্রি ইজ
মাদার অফ অল সাবজেক্ট কার উক্তি? না ট্রেভেলিয়ানের উক্তি। তারপর দেখো ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদ মার্ক ব্লকের মতে, তাহলে অ্যানাল গোষ্ঠী কোথাকার পত্রিকা? না অ্যানাল গোষ্ঠী কিন্তু ফ্রান্সের পত্রিকা। মতে কি ইতিহাস হলো প্রকৃতপক্ষে সায়েন্স অফ মেন ইন টাইম। তাহলে মার্ক ব্লক কি বলেছেন? ইতিহাস হলো না সায়েন্স অফ মেন ইন টাইম, সায়েন্স অফ মেন ইন টাইম, অর্থাৎ দেশকাল ও মানুষের কাহিনী হলো ইতিহাস। তো স্টুডেন্টস এইটুকু যেটুকু পড়লাম তোমরা আশা করি এগুলোকে তোমরা একটু খাতায় নোট করে নাও, প্রত্যেকটা পার্ট করে যেভাবে আমি বলে যাচ্ছি সেইভাবে তোমরা পড়ে যাও, ঠিক আছে? একটু স্কিপ করবে না, একটু কিছু বাদ দেবে না। তারপর দেখো যাই হোক ইতিহাসের উপজীব্য বিষয় হলো ইতিহাস চর্চা। তারপর দেখো আর যারা এই চর্চা করেন তাদের বলা ইতিহাসবিদ বা ঐতিহাসিক। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন। তাহলে কে সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন? না ঐতিহাসিক হেরোডোটাস। এর সাক্ষ্য বহন করে তার হিস্টোরিস গ্রন্থটি। তাহলে হিস্টোরিস গ্রন্থটি কার লেখা? না হেরোডোটাসের লেখা। আরেকবার দেখে নাও, হিস্টোরিস গ্রন্থটি কার লেখা? হেরোডোটাসের লেখা। এই কারণে তাকে ইতিহাসের জনক বলা হয়। তাহলে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কিন্তু থুকিডিডিস। আরেকবার দেখে নাও যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। ইবন খালদুন কে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। এটাও একটা শর্ট প্রশ্ন যে ইবন খালদুনকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? না ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। আবার দেখো জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্ককে বলা হয় আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক। তাহলে দেখে নাও যে লিওপোল্ড ফন র্যাঙ্ককে কী বলা হয়? আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন আসবে যে লিওপোল্ড ফন র্যাঙ্ক কোন দেশের ঐতিহাসিক? না জার্মান ঐতিহাসিক, ঠিক আছে? তো স্টুডেন্টস এই পর্যন্ত তোমাদের পড়লাম। আর একটুখানি এখানটা কী আছে দেখো, হিস্তর লাতিন শব্দ, এর অর্থ হলো অতীত সম্পর্কে জ্ঞান, এটা আমরা পড়েছি। আর হিস্টোরিয়া একটি গ্রিক শব্দ, প্রশ্ন আসতে পারে হিস্টোরিয়া কী ধরনের শব্দ? গ্রিক শব্দ, এর অর্থ অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান লাভ, ঠিক আছে? তো স্টুডেন্টস এই ছিল ক্লাস 11-এর প্রথম ক্লাস আমার। ক্লাস 11-এ যারা ইতিহাস নিয়ে পড়ছো তারা এইভাবে পড়ে যাও, শর্ট প্রশ্ন আকারে পড়ে যাও। আমার ক্লাসটা নিয়মিত ফলো করো। দেখো ইতিহাস চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আমি বারবার বলছি, যদি তোমরা মনে করো যে আমি শুধু প্রথম থেকে শর্ট প্রশ্ন করে, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। ইতিহাস টেক্সট বইটা এইভাবে ধরে পড়ো। আমি এখান থেকে তোমাদেরকে এইটুকু পাঠ করিয়ে দিয়েছি। সুতরাং এইটুকু পাঠ তোমরা ভালো করে পড়ো, এখন থেকে পড়া শুরু করে দাও। পরে কিন্তু বিপদে পড়বে, দেরি হয়ে গেলে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে? তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস, ইতিহাসের ক্লাস আমি করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে রেখো, সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর জন্য ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এই 3টে ক্লাস কিন্তু করাবো। আজকে প্রথম ইতিহাস শুরু করলাম আমরা। আমার ইচ্ছা আছে আমার অবশ্যই আজ 3-4 দিনের মধ্যে আমি কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটাও দিয়ে দেবো, ঠিক আছে? পারলে তার আগেও কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস, বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য রইল অনেক শুভকামনা, শুভেচ্ছা। তোমরা অনেক সাফল্য পাও, আমি এই আশা রাখি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।